বিসমিল্লাহির রহমান রহিম। আসসালামু আলাইকুম। জেল আউটসোর্সিং এর পক্ষ থেকে আপনাদের সবাইকে আমন্ত্রণ। তো আজকের ভিডিওতে আমরা কালার কন্ট্রাস্ট টুলস নিয়ে আলোচনা করব। অর্থাৎ আপনি একটি ডিজাইনে কালার কন্ট্রাস্ট ঠিক করতে হলে আপনাকে অবশ্যই কিছু টুলসের সহযোগিতা লাগবে। এই টুলসের মাধ্যমে আপনি আপনার ডিজাইনের কালার কন্ট্রাস্টগুলো ঠিক করতে পারবেন। তো আজকের ভিডিওতে আমরা বিভিন্ন টুলস নিয়ে আলোচনা করব। অফলাইন টুলস এবং অনলাইন টুলস দুইটা আমরা দেখাবো। তো এই সমস্ত টুলস ব্যবহার করে আপনি আপনার ডিজাইনগুলোকে কালার কন্ট্রাস্ট ঠিক করতে পারবেন। তো আমরা আগের ভিডিওতে এই আপনার ডিজাইনের রিডেবিলিটি এবং অ্যাসেসিবিলিটি এগুলো নিয়ে আলোচনা করছিলাম। অর্থাৎ একটা ডিজাইনকে আপনি এমনভাবে করতে হবে যেন মানুষ পড়তে পারে এবং ম্যাক্সিমাম মানুষ যেন আপনার এই ডিজাইনটা দেখতে পারে, বুঝতে পারে, সেরকমভাবে আপনাকে ডিজাইনটা তৈরি করতে হবে। তো এই বিষয়গুলো নিয়ে আমরা আগের ভিডিওতে আলোচনা করছিলাম। অর্থাৎ এই জিনিসগুলো ঠিক করার জন্য যে জিনিসটা দরকার সেটা হচ্ছে কালার কন্ট্রাস্ট। তো কালার কন্ট্রাস্টের মাধ্যমে আপনি একটা ডিজাইনকে সবার জন্য অ্যাসেসেবল করতে পারবেন এবং সবার জন্য এটা রিডেবল করতে পারবেন। তো এই জিনিসগুলো আমরা আগের ভিডিওতে আলোচনা করছি যে কালার কন্ট্রাস্টের গুরুত্বটা। তো আজকে আমরা দেখব যে এই কালার কন্ট্রাস্টটা আপনি কিভাবে ঠিক করতে পারেন এবং কি কি টুলসের মাধ্যমে আপনি করতে পারেন। দেখেন, প্রথমে আমরা যে জিনিসটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে দেখেন, এই ওয়েবসাইট থেকে আপনারা একটা সফটওয়্যার ডাউনলোড করতে পারবেন। এই সফটওয়্যারটা হচ্ছে এরকম, এই যে এটা আপনি অফলাইনেও ব্যবহার করতে পারবেন। এটা খুব একটা দরকারি সফটওয়্যার। আপনারা এখান থেকে দেখেন, এই যে ডাউনলোড করে নেবেন, ডাউনলোড করে ইনস্টল করে নেবেন। আপনারা গুগলে সার্চ করলে পাবেন টিপিজিআই কালার কন্ট্রাস্ট চেকার, বা টিপিজিআই দিয়ে আপনি যদি সার্চ করেন, সার্চ করে তাহলে এই সাইটটি পাবেন। তো এখান থেকে আপনি এই সফটওয়্যারটি ইনস্টল করে নেবেন। এরপরে দেখেন এখানে একটা স্ট্যান্ডার্ডের কথা বলা হয়েছে। আমরা এই স্ট্যান্ডার্ডটা কিন্তু প্রত্যেকটা ডিজাইনে আমরা ব্যবহার করব। যেমন দেখেন, এটা হচ্ছে WCAG কালার কন্ট্রাস্ট। তাহলে WCAG অর্থ হচ্ছে ওয়েব কন্টেন্ট অ্যাসেসিবিলিটি গাইডলাইন। তাহলে এই গাইডলাইন অনুসারে ওরা বিভিন্ন ক্রাইটেরিয়া বর্ণনা করছে, অর্থাৎ বিভিন্ন স্ট্যান্ডার্ড দিছে। তো তাহলে দেখেন এখানে তিনটা স্ট্যান্ডার্ড আছে বা তিনটা লেভেল আছে। তো প্রথম হচ্ছে ডাবল এ। এই ডাবলের মধ্যে আপনার স্ট্যান্ডার্ডটা হচ্ছে আপনার কন্ট্রাস্ট রেশিও থাকতে হবে 4.5:1 ফর নর্মাল টেক্সট। নর্মাল টেক্সটের জন্য আপনার এই রেশিও থাকতে হবে। আর লার্জ টেক্সটের জন্য আমরা এখানে স্ট্যান্ডার্ড হচ্ছে 3:1। তো লার্জ টেক্সট আমরা বুঝি 14 থেকে উপরে, 14-18 এর উপরে আমরা লার্জ টেক্সট স্ট্যান্ডার্ডটা ধরি। তো এটার জন্য আপনার মিনিমাম রিকোয়ারমেন্ট হচ্ছে 3:1 হইতে হবে। এরপরে দেখেন এখানে আরেকটা স্ট্যান্ডার্ড আছে ডাবল এ। এটা হচ্ছে যে দেখেন আপনার গ্রাফিক্সের জন্য, অর্থাৎ আমরা যে ডিজাইনের মধ্যে বিভিন্ন গ্রাফিক্স, তারপরে ইউজার ইন্টারফেস কম্পোনেন্ট ব্যবহার করে থাকি, তো সেগুলোর জন্য হচ্ছে মিনিমাম আপনাকে 3:1 আপনার স্ট্যান্ডার্ডটা মেনটেন করতে হবে। তারপরে ট্রিপলে একটা স্ট্যান্ডার্ড আছে আপনার। এই ট্রিপলের জন্য আপনাকে 7:1 হচ্ছে নর্মাল টেক্সটের জন্য, আর 4.5:1 হচ্ছে লাস্ট টেক্সটের জন্য। তাহলে এগুলো আপনি যে কোনো টুলস যখন ব্যবহার করবেন এই লেভেলগুলো আপনি কিন্তু দেখতে পারবেন। তো চলুন আমরা প্রথমে যে কোনো একটা এই টুলস ব্যবহার করে আপনারা দেখাই। সবগুলো টুলস কিন্তু প্রায় সেমই। তো দেখেন আমরা এই একটা টুলস দেখাচ্ছি, এটা হচ্ছে ওয়েব AIM। আপনি ওয়েব AIM কন্ট্রাস্ট চেকার দিয়ে গুগলে সার্চ করলে কিন্তু এই ওয়েবসাইটটা পাবেন, অথবা আমি এটার লিঙ্কটা আপনাদের দিয়ে রাখবো। তো দেখেন আমরা এইখানে এই যে ব্যাকগ্রাউন্ড কালার, ফোরগ্রাউন্ড কালার দেওয়া আছে, এবং দেখেন এখানে এই যে আমরা এতক্ষণ যে আপনার তিনটা স্ট্যান্ডার্ড দেখছি, ডাবল এ, ট্রিপল এ, এই যে ডাবল এ, ট্রিপল এ, এই যে নর্মাল টেক্সটের জন্য, লার্জ টেক্সটের জন্য এবং গ্রাফিক অবজেক্ট এবং ইউজার ইন্টারফেসের জন্য এই যে তিনটা কম্পোনেন্ট দেখছি। তো দেখেন আমি এই ফটোশপে কিছু আপনার কালার কন্ট্রাস্ট আপনাকে বোঝাচ্ছি। তো কালার কন্ট্রাস্ট আপনি যে কোনো কাজের ক্ষেত্রেই কিন্তু স্ট্যান্ডার্ড ব্যবহার করতে পারেন। ধরেন আপনি ফটোশপে যে কোনো কাজ করতেছেন সেখানে ব্যবহার করতে পারেন,
আপনি পাওয়ার পয়েন্টে কাজ করতেছেন সেখানে ব্যবহার করতে পারেন, আপনি ওয়ার্ডে কাজ করতেছেন সেখানে ব্যবহার করতে পারেন, আপনি ওয়েব ডিজাইনে কাজ করতেছেন সেখানে ব্যবহার করতে পারেন, আপনি অ্যাপ ডিজাইনে কাজ করতেছেন সেখানেও ব্যবহার করতে পারেন। তো এটার আপনার ক্ষেত্রটা অনেক ব্যাপক। তো এখানে আমি আপনাকে বুঝাচ্ছি, দেখেন এই যে আমি এই এখানে একটা ডিজাইন করলাম, এখানে দেখেন ব্যাকগ্রাউন্ড শেপ নিলাম, এই শেপে ব্যাকগ্রাউন্ডটা হচ্ছে ব্ল্যাক আর আমি টেক্সটের কালারটা নিলাম হোয়াইট। তো এখানে এই জিনিসটা ঠিক আছে কি না আমি কীভাবে চেক করব দেখেন। তো এইখানে এটাকে আমি ব্রাউজারটাকে মিনিমাইজ করে নিছি, আপনারা যদি ব্রাউজার দিয়ে করেন এভাবে মিনিমাইজ দিয়ে করবেন। তো দেখেন আমার ব্যাকগ্রাউন্ড কালার হচ্ছে এটা, আমি যদি এখানে ক্লিক করি তো দেখেন এই যে আই ড্রপার আছে, এই যে দেখেন ব্যাকগ্রাউন্ড কালার, এখানে আমি ক্লিক করলাম, ক্লিক করে আমি আই ড্রপারে ক্লিক করলাম, তারপরে এখানে দেখেন এই যে ব্যাকগ্রাউন্ড কালারটাতে আমি ক্লিক করলাম। তো দেখেন এখান থেকে এই যে এখানে হ্যাক্স কোড আছে, আমরা এখান থেকে হ্যাক্স কোডটা নিয়ে নিচ্ছি। অনেক সময় এখান থেকে ডাইরেক্ট আপনি এইভাবে কালার পিকার দিয়ে নেওয়া যায়, অনেক সময় এটা কাজ করে না। তো সেক্ষেত্রে আপনি হ্যাক্স কোডটা, এই যে ডিজাইনটা করছেন ডিজাইনটার হ্যাক্স কোডটা নেবেন। এই যে আমরা এখানে ক্লিক করতেছি পিকারে, এই কালার পিকার থেকে দেখেন এই যে আমি ব্যাকগ্রাউন্ড কালারটা নিলাম, এখানে হ্যাক্স কোডটা নিলাম কপি করে, তারপরে আমি আমার যে টুলসটা আছে এখানে আমি এটা এখানে পেস্ট করে দিলাম। তাহলে দেখেন আমার এই যে ব্যাকগ্রাউন্ড কালারটা কিন্তু এখন এখানে চলে আসছে। এরপরে দেখেন ফোরগ্রাউন্ড কালারটা, দেখেন আমি এখানে যে কালারটা নিছি এটা আপনি এটাও কালার পিকার থেকে নেন। তো কালার পিকার থেকে ক্লিক করে আপনি নেভিগেশন দিয়ে একটু বড় করতে পারেন। তো এখন আমরা এই টেক্সটের কালারটা নিচ্ছি, দেখেন এই যে টেক্সটের কালারটা আপনি আর একটু বড় করে নিতে পারেন। আমরা এখান থেকে দেখেন এই যে টেক্সটের কালারটা, এটার হ্যাক্স কোডটা আমরা নিয়ে নিচ্ছি, নিয়ে আমরা এখানে এই যে ফোরগ্রাউন্ড কালারের যেটা আছে সেটা আমরা এখানে দিয়ে দিচ্ছি, পেস্ট করে দিচ্ছি। তাহলে দেখেন এই যে আমাদের টেক্সটের যে কালারটা এটা চলে আসছে আর ব্যাকগ্রাউন্ডের কালারটা চলে আসছে। তাহলে এখন দেখেন আমরা এটার স্ট্যান্ডার্ডটা দেখি, দেখেন এটার রেশিওটা হচ্ছে, দেখেন এই যে আমাদের এখানে দেখাচ্ছে এই কীরকম আসছে। যদি নর্মাল টেক্সট হয় দেখেন আমাদের রেশিওটা আসছে 20.33:1, অর্থাৎ আমাদের 4 পয়েন্ট থেকে আমরা যদি এই নর্মালে দেখি, ডাবল এ স্ট্যান্ডার্ড হচ্ছে 4.5, আর ট্রিপল এ যদি দেখি আমরা সেটা হচ্ছে যে নর্মাল টেক্সটের জন্য সেটা হচ্ছে 7। তো দেখেন আমাদের কিন্তু অনেক ভালো রেশিও আছে, এই যে এটা রেশিওটা। তো এরকম আপনি যে কোনো আপনি এই কন্ট্রাস্ট চেকারে যদি যান দেখবেন যে এই সিস্টেমগুলো দেখবেন, রেশিওগুলো দেখবেন। তো দেখেন এখানে আমার কন্ট্রাস্টটা ভালো আছে, দেখেন এই যে এখানে আমরা যেটা দেখছি কন্ট্রাস্টটা গুড কন্ট্রাস্ট। এরপরে দেখেন আমরা ব্যাড কন্ট্রাস্টটা যদি দেখি, আমরা এখান থেকে ধরেন এই ব্যাকগ্রাউন্ডের কালারটা নিলাম, এটা আমরা কপি করলাম, কপি করলে আমরা ব্যাকগ্রাউন্ডে এটা দিচ্ছি, পেস্ট করলাম, পেস্ট করে বাইরে ক্লিক করলাম, এটা আমার ব্যাকগ্রাউন্ডের কালার আসছে। এবার ফোরগ্রাউন্ড কালারটা আমি দিচ্ছি, ফোরগ্রাউন্ড কালারটা হচ্ছে আমরা যদি এটাকে আরেকটু বড় করি, এটাকে আরেকটু বড় করতেছি, এই যে আমার এই কালার পিকার দিয়ে আমি এই কালারটা নিচ্ছি, তারপর এখানে হ্যাক্স কোডটা আমি কপি করে নিচ্ছি। তো আমি এই ফোরগ্রাউন্ড কালারে আমার হ্যাক্স কোডটা দিয়ে দিচ্ছি। তাহলে দেখেন এখানে আমার রেশিওটা হচ্ছে 1.12, অর্থাৎ আমার স্ট্যান্ডার্ডে অনেক কম। দেখেন এখানে আমার নর্মাল টেক্সট এখানে ফেল আসছে, দেখেন এই যে ফেল আসছে, ট্রিপল এতেও ফেল আসছে। তাহলে এটাকে আমি যদি ঠিক করতে চাই, দেখেন আপনি ফোরগ্রাউন্ড কালারটাকে এই যে এখানে ক্লিক করবেন, এখানে ক্লিক করে দেখবেন যে কিভাবে রেশিওটা বাড়ে। যেমন আমি যদি এটাকে আর একটু কমাই, দেখেন আমার এই দেখেন এখানে রেশিওটা কিন্তু বাড়তেছে, দেখেন আস্তে আস্তে বাড়তেছে, এই যে 4 আসছে, 5 আসছে, দেখেন এই যে আমার এখানে এখন কিন্তু এটা এখন কিন্তু লেখাগুলো দেখা যাচ্ছে, নর্মাল টেক্সটটা দেখা যাচ্ছে, 5 আসছে। আবার আপনি যদি এখানে ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করেন, ব্যাকগ্রাউন্ডটা যদি একটু কমান, দেখেন এই যে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করলে এখন কিন্তু ফেল হয়ে যাচ্ছে। তাহলে এটাকে আরেকটু হালকা করতে হবে, দেখেন এখন কিন্তু 7 আসছে। আমরা যদি এটাকে আরেকটু বাড়াই, দেখেন এটা কিন্তু আরেকটু সুন্দর দেখা যাচ্ছে। এভাবে যত কন্ট্রাস্ট আমরা পড়ছিলাম, আপনি কন্ট্রাস্ট রেশিওটা যত বেশি করবেন তত আপনার ডিজাইনটা তত ভালো, রিডেবল এবং অ্যাসেসেবল হবে। দেখেন আমরা 11 পর্যন্ত আনছি, আবার এখানে দেখেন আমরা যদি এটাকে আরেকটু করি, বাড়াই, দেখেন আমাদের এটা 14 পর্যন্ত আসছে। আমরা যদি আরও বাড়াই, দেখেন আমাদের এটা 15 পর্যন্ত আসছে। তো এখন যে স্ট্যান্ডার্ড আসছে, আপনি এখন কি করবেন, এখান থেকে হ্যাক্স কোডগুলো কপি করে আপনি ফোরগ্রাউন্ড কালারটা দিবেন, দেখেন এখান থেকে দেখেন ফোরগ্রাউন্ড কালারটা এখন দিবেন এই যে এটাতে, এই যে আমরা যে টেক্সটের কালারটা সে টেক্সটের কালারটা দিব, এই যে এটা
তো টেক্সটের কালারটা আপনি এখান থেকেও সরাসরি দিতে পারেন। আপনি দেখেন টেক্সটের কালারটা আমরা এই যে এখানে হ্যাক্স কোডটা এখানে পেস্ট করে দিব, পেস্ট করে ওকেতে ক্লিক। তো দেখেন আমরা এই টেক্সটটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে আমরা এখানে আসলাম, আসার পরে এই দেখেন আমরা যে কালারটা ওখান থেকে কপি করে আনছি এটা বসালাম, বসায় ওকেতে ক্লিক করলাম। দেখেন এখন আমরা তো দেখেন এইভাবে আমরা ফোরগ্রাউন্ড কালার মানে আমাদের টেক্সটের কালারটা ঠিক করলাম। এখন আমাদের ব্যাকগ্রাউন্ড কালারটা ঠিক করতে হবে। তো আমরা ব্যাকগ্রাউন্ডে দেখেন এই যে হ্যাক্স কোডটা এখান থেকে কপি করলাম, কপি করে আমরা এখানে দেখেন কালার পিকার থেকে এখানে আমরা কালারটা ওকে করলাম, ওকে করে দেখেন এখানে আমরা যখন এটা ক্লিক করব তো দেখেন এখন আমরা এই যে এইটার ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ করব, এখন ক্লিক করব। দেখেন তো এখন আমার কি হয়েছে দেখেন এটা কিন্তু লেখাটা সুন্দর করে বোঝা যাচ্ছে ব্যাকগ্রাউন্ড কালারের সাথে। এই দেখেন ফোরগ্রাউন্ড কালারটা সুন্দর ম্যাচিং হয়েছে, এখন কিন্তু লেখাটা বোঝা যাচ্ছে, আগে কিন্তু আমার লেখাটা বোঝা যায়নি। তো এইভাবে আপনারা টুলস ব্যবহার করে আপনাদের ডিজাইনগুলোকে আপনি কন্ট্রাস্টের যে স্ট্যান্ডার্ড আছে সেই স্ট্যান্ডার্ডে আপনি ঠিক করতে পারবেন। তো আমি আপনাদের এই অনলাইন টুলসটা দেখালাম আর আরেকটা সফটওয়্যার দিলাম, সেটার মাধ্যমে আপনারা পারবেন। এরকম অনেক টুলস আছে। আমরা দেখেন অ্যাডোবি দেখেন, তো দেখেন এই যে অ্যাডোব কালার এই ওয়েবসাইটটা, আমরা এই ওয়েবসাইটটা নিয়ে আগেও আলোচনা করছি। আপনি গুগলে অ্যাডোব কালার দিয়ে যদি সার্চ দেন এই সাইটটা পাবেন। তো দেখেন এখানে এই যে প্রথম ক্রিয়েট এই অপশনের মধ্যে আমরা অ্যাসেসিবিলিটি টুল যেটা আছে এখানে যদি আমরা ক্লিক করি দেখেন উপরে লেখা আসছে কালার কন্ট্রাস্ট অ্যানালাইজার। তো দেখেন এই যে এই কালার কন্ট্রাস্ট চেকার, এখানে দেখেন এই যে ডাবলে, দেখেন এই যে ট্রিপলে স্ট্যান্ডার্ডগুলো দেওয়া আছে। আপনি যে স্ট্যান্ডার্ডে নিতে চান সেই স্ট্যান্ডার্ডে দিবেন। যখন ডাবল এতে দিলাম, দিয়ে আপনি দেখেন আপনি যে ডিজাইনগুলো করতেছেন এই ব্যাকগ্রাউন্ড দেখেন এই যে ব্যাকগ্রাউন্ড কালার আছে, তারপরে ফোরগ্রাউন্ড কালার আছে, এগুলো দিবেন। বা টেক্সট কালার, এই যে মনে করেন গ্রাফিক্স এলিমেন্ট, এখানে তিনটা কিন্তু একসাথে দেখাবে। আপনি যদি ডিজাইনের মধ্যে বিভিন্ন গ্রাফিক্স এলিমেন্ট ব্যবহার করেন ওগুলো আপনি চেক করতে পারবেন। ধরেন আমাদের এই ডিজাইনটাতে এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার, এটার সাথে দিয়ে আমরা যদি এখানে যদি আরেকটা কোনো শেপ বা কোনো গ্রাফিক এলিমেন্ট দিই তাহলে এই হোয়াইটের সাথে আমরা যে এলিমেন্ট নিব সেই এলিমেন্টটা আমরা চেক করব। ধরুন আমরা এখানে একটা রেক্টেঙ্গুলার শেপ আঁকি বা একটা সার্কেল আঁকি, ধরেন এখানে একটা সার্কেল আঁকলাম, তাহলে দেখেন এই যে সার্কেল এই যে গ্রাফিক্সগুলো আঁকলাম এটা ব্যাকগ্রাউন্ড কালার হচ্ছে আমার হোয়াইট আর এখানে একটা ফোরগ্রাউন্ড কালার আছে। তো এইরকম যে কোনো এলিমেন্ট আপনি চেক করে দেখবেন যে আপনার এগুলো কন্ট্রাস্ট ঠিক আছে কিনা। তো দেখেন এখানে কিন্তু তিনটা একসাথে দেখাইতেছে, আপনি রেগুলার টেক্সট, তারপরে লার্জ টেক্সট এবং আপনার গ্রাফিক কম্পোনেন্ট তিনটা দেখাইতেছে। আপনি এভাবে আমি যেভাবে দেখাইছি সেভাবে আপনি এই ব্যাকগ্রাউন্ড কালার এবং ফরগ্রাউন্ড কালারগুলো আপনি নেবেন। তো আপনার ডিজাইন থেকে এগুলো কালার কোডগুলো এভাবে কপি পেস্ট করে এখানে বসাবেন, বসা এভাবে চেক করবেন। চেক করে আপনার ডিজাইন যদি আরও সুন্দর করতে চান এখানে দেখেন এইভাবে টেনে আপনি ডিজাইনগুলোকে আরও এই যে বৃদ্ধি করতে পারেন। যেমন ধরেন এটা হচ্ছে রেগুলার টেক্সট, এটা দেখেন আপনার এটা কিন্তু ফেল দেখাইতেছে, মানে স্ট্যান্ডার্ড অনুসারে এই যে ডাবল স্ট্যান্ডার্ড অনুসারে ফেল দেখাইতেছে। তাহলে আপনি দেখেন এটাকে ঘুরান, এই দেখেন এখানে নিয়ে আসেন, এখন কিন্তু এটার পাস হয়েছে, মানে এটার স্ট্যান্ডার্ডটা বাড়ছে। কত পয়েন্ট হয়েছে দেখেন 6.68 এখানে পয়েন্টটা দেখাইতেছে। আবার দেখেন এই যে ব্যাকগ্রাউন্ডটা আপনি যদি এটাকে আরও বাড়াইতে চান ব্যাকগ্রাউন্ড দেখেন এটাকে টেনে সামনের দিকে নেন দেখেন আরও বাড়বে। তারপরে এটাকে যদি আরেকটু পিছনের দিকে নেন দেখেন এটার স্ট্যান্ডার্ডটা আরও বাড়তেছে। তো সবগুলো আপনার এইভাবে স্ট্যান্ডার্ডগুলি একই রকম। আপনারা আশা করি বুঝতে পারছেন যে কিভাবে আপনি কালার কন্ট্রাস্ট চেক করবেন। তো দেখেন আপনারা যদি গুগলে কালার কন্ট্রাস্ট অ্যানালাইজার দিয়ে সার্চ দেন এরকম অনেক টুলস পাবেন। যেমন এখানে এই যে প্রথম যেটা আমরা দেখাইছি এটা আপনি সফটওয়্যার, এটা ইনস্টল করে আপনি অফলাইনে সুন্দরভাবে ব্যবহার করতে পারবেন। তারপরে গুগলের আছে, তারপরে দেখেন এখানে আমরা যেটা দেখাইছি কন্ট্রাস্ট চেকার WEB AIM, তারপরে কালার কন্ট্রাস্ট কালার্সের আছে। এরকম এই টুলসগুলো নিয়ে আমরা আগে আলোচনা করছিলাম। এরকম বিভিন্ন টুলস কিন্তু আছে, আপনারা এগুলো দেখতে পারবেন। তো আশা করি আপনারা অন্যান্য টুলসগুলো বুঝতে পারবেন। তো আজ এ পর্যন্তই, পরবর্তী ভিডিওতে আমরা অন্যান্য বিষয় নিয়ে আলোচনা করব। আল্লাহ হাফেজ।